জানো না যে এই রাজ্যে গান গাওয়া অপরাধ? দাসীরা, মহলের সব প্রদীপ নিভিয়ে দাও। মহারাজ, কি হয়েছে? আপনি এত চিন্তিত কেন? পদ্মসেনার চিন্তা আমার মনকে কুরে কুরে খাচ্ছে। ওর মানসিক অবস্থার এতটুকু পরিবর্তন হয়নি। মহারাজ, আমি আপনাকে অনেকবার বলেছি যে এই অসুখের বিধান কেবলমাত্র বিবাহ। আমি তো কিছু বুঝতেই পারছি না যে আমি কি করব। এরকম পরিস্থিতিতে ওর কি করে বিয়ে দেব? আর মহারানী, কোনো যোগ্য পাত্রও তো দরকার। এই দেখুন, একেই বলে প্রদীপের তলায় অন্ধকার। বর তো বাড়িতেই আছে, আর আপনি দেখতেই পাচ্ছেন না। দামল, আপনি আমায় ডেকেছেন পিসি? মহারাজ, দামল পদ্মিনীকে খুবই ভালোবাসে। আপনাকে বলতে লজ্জা পায়, কিন্তু আমাকে বলছিল যে আমি পদ্মিনীর জন্য আমার প্রাণও ত্যাগ করতে পারি। কিন্তু পদ্মসেনাকে কে বোঝাবে? ও তো আর একে ভালোবাসে না। রাজি করানোর কি দরকার মহারাজ? আপনি তো পিতা আর রাজা দুই। শুধু পদ্মিনীর বিবাহের দিন স্থির করুন। না মহারানী, আমি পদ্মসেনার উপর জোর খাটাতে চাই না। মহারাজ তো চলে গেলেন পিসি। চুপ কর! এই বিবাহের জন্য আমি সবকিছু করব, নাকি তুইও কিছু করবি? প্রেমের ফুল যদি শুধু তোর মনেই ফোটে, তাহলে পদ্মিনী কি করে জানতে পারবে যে তুই ওকে ভালোবাসিস? ওকে বোঝা যে তুই ওকে ভালোবাসিস, ওর জন্য সবকিছু করতে পারিস। কিন্তু বিবাহের জন্য এত তাড়াহুড়ো কিসের? আমি তো এখনো ছোটই আছি না। তোর বিয়ে নিয়ে চিন্তা করছি না, আমি রাজ সিংহাসন নিয়ে করছি। কে আছে এখানে যার সঙ্গে আমি কথা বলতে পারি? আজকে আপনি যদি এখানে থাকতেন, তাহলে হয়তো আমি নিশ্চিন্ত হতে পারতাম। আপনি কার সাথে কথা বলছেন কাকা মহারাজ? তোমার পিতা বিক্রমাদিত্যর সঙ্গে। একমাত্র ওনাকেই আমি যা খুশি বলতে পারতাম, আর উনিও আমাকে যা খুশি বলতেন। একমাত্র উনিই ছিলেন যে উঁচু গলায় আমার সঙ্গে কথা বলতে পারতেন। আজ আমার বিক্রমাদিত্যের কথা খুব মনে পড়ছে। দাদা, আপনি আর চিন্তা করবেন না। আমাকে আচার্যদেব বলেছেন যে মহারাজের 7.5 শেষ হতে মাত্র 1 মাস বাকি আছে, আর আমার শনিদেবের ওপর পূর্ণ বিশ্বাস আছে যে উনি খুব শীঘ্রই মহারাজকে উজ্জয়িনীতে ফিরিয়ে আনবেন। আমিও সেই দিনের প্রতীক্ষায় আছি মহারানী, যে কবে আমার ভাই এখানে ফিরে আসবে আর আমি ওকে জড়িয়ে ধরব। ভাই ভীমা, ব্যাপারীরা কাল রাত্রিরে যতটা আমাদের কাছ থেকে তেল চেয়েছিল ততটা তেল তো আমরা তৈরি করে রেখেছি, কিন্তু এখনো এলো না কেন? ভাই গিরিধর, আরে আরে, আপনি এসে গেছেন। আপনার আসার অপেক্ষাই তো করছিলাম। তুমি আমায় স্মরণ করলে আর আমি চলে এলাম। আমার যতটা তেল প্রয়োজন ছিল তৈরি তো? একদম তৈরি হয়ে গেছে ভাই, একদম তৈরি। আপনার জন্য এই ভীমা কাল সারা রাত ধরে তেল পিষিয়েছে। আচ্ছা ভাই গিরিধর, ভীমাকে দেখে আমার মনে হয় ওর কপালে রাজযোগ লেখা আছে। জানি না ভাই, এ তো নিজের সম্বন্ধে কিছু বলেই না। আপনি জিজ্ঞেস করে দেখুন, যদি আপনাকে কিছু বলে।
একটা কথা বলো ভীমা, প্রজারা তাদের রাজার জন্য না রাজা তার প্রজাদের জন্য? দুজনের মধ্যে কে বড়, রাজা না প্রজা? রাজা কখনো মহান হতে পারেন না, প্রজারাই তাকে মহান বানান। রাজা কখনোই প্রজার থেকে বড় নন, প্রজারা কিন্তু রাজার থেকে বড়। রাজা থাকুক বা না থাকুক, কিন্তু প্রজা অবশ্যই থাকবে। সঠিক উত্তর দিয়েছ তুমি। আচ্ছা, এবার এটা বলো, চক্রবর্তী সম্রাটের মধ্যে এমন বিশেষ কি গুণ আছে? সে তো অবশ্যই মহান, তাই না? যেখানে যেখানে আমার চোখ পড়েছে সেখানেই আমার বিজয় পতাকা উড়িয়েছি আমি। আর আমি চক্রবর্তী সম্রাট হয়েছি। কি হলো? কি ভাবতে শুরু করলে? চক্রবর্তী সেই অহংকারের নাম যা একজন রাজা নিজের শক্তির জোরে অন্য রাজাদেরকে মানতে বাধ্য করে যে সে একজন চক্রবর্তী সম্রাট। চক্রবর্তী সেই অহংকারের নাম। বিক্রমাদিত্য, এখন তোমার মন থেকে অহংকারের বিষ সম্পূর্ণ ধুয়ে মুছে গেছে। আর শুধু কিছুটা সময়ের অপেক্ষা, তারপরেই শনির সাড়ে সাতি তোমাকে এক অমূল্য রত্ন বানিয়ে তুলবে। তুমি 16 আনা খাঁটি কথা বলেছ ভীমা। কিছু লোকের সাফল্য তাকে অহংকারী করে তোলে, আবার সময় এলে সে সঠিক রাস্তাও খুঁজে পায়, তা সে রাজাই হোক বা প্রজা। সেসব তো ঠিকই আছে, কিন্তু ভীমা যে এত সব কিছু জানে সেটা তো আমরা আজই জানতে পারলাম। আমি তো আগেই বলেছিলাম ভাই গিরিধর, ভীমার কপালে রাজযোগ লেখা আছে। আর রাজযোগ মানে এই নয় যে তাকে সিংহাসনেই বসতে হবে। রাজা তো আসলে মন থেকে হয়। একজন সাধারণ মানুষও রাজা হতে পারে, ঠিক যেমন আমাদের ভীমা। এদিকে আপনার তেল তো তৈরি হয়ে গেছে, এর জন্য ভীমা সারা রাত জেগেছিল। আচ্ছা, ও হ্যাঁ, আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি। রাস্তায় এক শনিভক্ত বিতরণ করছিলেন, আমি ভাবলাম যে তোমাদের জন্যও নিয়ে আসি। এই নাও। জয় শ্রী শনিদেব। ভীমা, ভাই ভীমা, কাল তোমার গানটা অসম্পূর্ণ ছিল, আজ তো আমি পুরোটাই শুনব। কিন্তু দাদা, এই রাজ্যে তো গান গাওয়া নিষেধ। যদি ভীমা গান গায় তো বিপদে পড়ে যাবে। আপনি দেখলেন তো রাজকুমারী কিভাবে এখানে এসেছিল। কাকা, রাজার অধিকার কেবল নিজের রাজত্বের ওপর, আমার মনের ওপর নয়। বাহ ভীমা, কথাটা তো তুমি একদম ঠিক বলেছ। ঠিক আছে, এই বিষয়ে তোমার আমি সঙ্গত বোধ। ভীমা, আজ এমন গান গাও যাতে সবার মনের প্রদীপ জ্বলে ওঠে।
दाना ना आना आ कांटों भरी राहों में ईश्वर खुशी के फूल खिला दे परमेश्वर जीवन में अंधियारा बहुत है जीवन में अंधियारा बहुत है अंतर दीप जला दे अंतर दीप जला दे अंतर दीप जला दे समय के खेल निराले यहाँ कहीं धूप कहीं छाया सुख दुख के दो पहलुओं में यहाँ हर कोई भरमाया जीवन के संघर्षों में जीवन के संघर्षों में मन की शक्ति जगा दे आत्मशक्ति जगा दे अंतर दीप जला दे কেউ আছে কেউ আছে রাজকুমারী জয় হোক। এই কণ্ঠস্বর কার কে গান গাইছে বন্ধ করো বন্ধ করতে বলো আচ্ছা রাজকুমারী। यादें सताती हैं अपनों की प्रेम दर्द दुख देता सुख वैभव सब लुट जाता है बुरा समय जब आता अंतर्यामी है जग स्वामी अंतर्यामी है जग स्वामी नैया पार लगा दे मेरी नैया पार लगा दे अंतर दीप जला दे कांटों भरी राहों में ईश्वर खुशी के फूल खिला दे परमेश्वर जीवन में अंधियारा बहुत है जीवन में अंधियारा बहुत है अंतर दीप जला दे अंतर दीप जला दे अंतर दीप जला दे अंतर दीप जला दे अंतर दीप जला